শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। ককটেল বানানোর সময় বিস্ফোরণ হতে পারে বলে ধারণা পুলিশের। পুলিশ জানায়, ভোরে মুলাই ব্যাপারী কান্দির সাগর ব্যাপারীর বাড়িতে বিকট শব্দ হয়। বিস্ফোরণে সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে পুলিশ বাড়ির পাশের কাছ থেকে সোহান ব্যাপারীর মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর হোসেন, আমরা ঘটনাটি জেনেছি, আসলে একজন নিহত হয়েছেন, ৩ জন আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং প্রশাসন আর কোনো তথ্য দিয়েছে কিনা, কি কারণে ঘটেছে এই ঘটনা? আমরা কিছুক্ষণ আগে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি যেটা ধারণা করছেন যে ককটেল বানানোর সময়ই এই বিস্ফোরিত হয়। আমরা সকালেই কিন্তু ঘটনাস্থলে এসেছি, যেটা দেখেছি মুলাই ব্যাপারী কান্দি। এটা হচ্ছে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে অবস্থিত। এই মুলাই ব্যাপারী কান্দির সাগর ব্যাপারীর ঘরেই কিন্তু এই যে বিস্ফোরিত হয়েছে। আপনারা দেখেন যে ঘরটা কিন্তু তছনছ হয়ে গেছে। আমরা দেখছি আশেপাশে প্রায় ৫০ গজ দূরে টিন ছুঁড়ে গেছে এবং পাশাপাশি আমরা যেটা জেনেছি যে এই ঘরে ককটেল বানানোর সময়ই কিন্তু এই বিস্ফোরিত হয়। পুলিশের যে ধারণা। তো এখানে এই ঘটনার সময় কিন্তু সোহান নামে একজন আ ককটেল বিস্ফোরণে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩ জন। এর ভিতরে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা কিন্তু ঢাকাতে কোথায় ভর্তি আছে পুলিশ তা এখনো জানেন না, তারা তদন্ত করছেন। আমরা যেটা দেখেছি যে আজ ভোররাতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছিলেন যে শীতের দিন সবাই ঘুমিয়েছিল। হঠাৎ বিকট শব্দ শুনে কিন্তু তারা এই ঘটনাস্থলে আসে, এসে দেখে ঘর তছনছ হয়ে আছে। এই ঘরের পাশেই কিন্তু একটা ক্ষেত রয়েছে। এই ক্ষেতেই কিন্তু সোহানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হসপিটালে পাঠিয়েছে। আমরা যেটা দেখেছি যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এলাকার ২ ব্যক্তির সাথে, যেই বিলাসপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন কুদ্দুস ব্যাপারী, পাশাপাশি জলিল মাতবর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়েছেন, তার ভিতরেই দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে বিভিন্ন সময় দেখি তাদের সমর্থকরা কিন্তু এই বিস্ফোরণ ঘটিয়ে থাকে। বিশেষ করে হাতবোমা যেগুলা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি যে গত ৪ তারিখেও কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, যাতে আমরা দেখেছি একজনের হাতের কবজি তছনছ হয়েছে। তো আমরা যে ঘটনাস্থলে আছি, আপনারা দেখছেন যে ঘরটার কি অবস্থা। এই ককটেলের আঘাতগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমরা কিন্তু সেখানেই রয়েছি। পুলিশ কিন্তু বলছেন যে তৎপর আছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। আমাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন যে যারা এই ঘটনায় জড়িত তাদের তদন্ত সাপেক্ষে কিন্তু আটক ব্যবস্থা করতে বলেছেন তারা। এখন এই ঘটনায় কেউ আটকও হয়নি এবং এই ঘটনায় কিন্তু কোনো অভিযোগ আমরা এখনো দেখিনি। তো এই ছিল মুলাই ব্যাপারী কান্দি এই ককটেল বিস্ফোরণের সবশেষ। শরীয়তপুর থেকে সহকর্মী সগীর হোসেন ককটেল বিস্ফোরণের সবশেষ তথ্য জানাচ্ছিলেন।